রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে চলছে ফার্নিচার শিল্পের আধুনিক প্রদর্শনী। ৩ দিনের এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ। মেলার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, এই ফার্নিচার মেলা ঘিরে আগতদের আগ্রহ কেমন এবং মেলায় আধুনিক নতুন নতুন প্রযুক্তির কি ধরনের পণ্য রয়েছে? দেখুন, আসলে এই যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে যে ৩ দিনের যে প্রদর্শনী ফার্নিচার প্রযুক্তি, সেটা আজকে শেষ দিন। শনিবার রাত ৮টা পর্যন্ত চলবে। আমি যদি এই মুহূর্তে একটু মেলার চিত্র দেখাই, সেক্ষেত্রে পুরো মেলাটা কিন্তু সাজানো হয়েছে আধুনিক যে ফার্নিচার তৈরির যে নতুন নতুন প্রযুক্তিগুলো নিয়ে। আপনি সেই প্রযুক্তি কিভাবে আসলে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায় এবং নতুন নতুন এই প্রযুক্তির মাধ্যমে ফার্নিচার শিল্পটাকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যায়, সেই জন্যই আসলে এই প্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটার আয়োজন। এবং আমি যদি আরো একটু নির্দিষ্ট করে বলি, কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টা এখানে একটা অনুষ্ঠানে কিন্তু বলেছিলেন যে আসলে দেশে অভ্যন্তরীণভাবে ফার্নিচার শিল্পের মোট বাজার ৩০,০০০ কোটি টাকা এবং গত বছর $70 বিলিয়ন সমমূল্যে ফার্নিচার দেশের বাইরে রপ্তানি করা হয়েছে, যেটা খুবই সামান্য পরিমাণ। এবং বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে যে আগামী 2030 সাল নাগাদ মোট 1 বিলিয়ন সমমূল্যের ফার্নিচার যাতে রপ্তানি করা যায়, সেই লক্ষ্যে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় আসলে কাজ করছে। এবং এটার জন্যই এই যে ফার্নিচার শিল্পের যে আধুনিক প্রযুক্তির সন্নিবেশন ঘটিয়ে কিভাবে রপ্তানিমুখী করা যায়, সেটার জন্যই কিন্তু এই আয়োজনটা করা হয়েছে। এবং এখানে শুধু যে ফার্নিচার দেশের ভিতরে না, আধুনিক মানে ইউরোপিয়ান দেশগুলোতে যেই ধরনের ফার্নিচার চাহিদা, সেই ফার্নিচারগুলোকে কিভাবে দেশে প্রস্তুত করে দেশীয় কাঁচামাল নিয়ে করা যায়, সেটার জন্যই কিন্তু এই ফার্নিচার প্রযুক্তি প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। এবং এখানে যারা উদ্যোক্তা, তাদের সাথে কথা হয়েছিল। এবং আরেকটু বিষয়, দেশে যে মানে প্রথম সারি যে ফার্নিচার শিল্প গুলো আছে, প্রতিষ্ঠানগুলো, এর পাশাপাশি যে ছোট উদ্যোক্তা রয়েছে, তারাও কিন্তু মেলায় আসছে যে তারা এই নতুন প্রযুক্তির মাধ্যমে কিভাবে টেকসই এবং রুচিসম্মত ফার্নিচার তৈরি করা যায়, সেই বিষয়ে কিন্তু এখানে জ্ঞান নিচ্ছে। এবং এর ফলে তারা যেটা বলছে যে নতুন উদ্যোক্তারা আসলে এই শিল্পে যদি আসতে চায়, সেক্ষেত্রে আসলে নতুন সেই সনাতন পদ্ধতি বাদ দিয়ে কিভাবে আধুনিক প্রযুক্তির সন্নিবেশন ঘটিয়ে ফার্নিচার শিল্পকে আরো এগিয়ে নিয়ে যায়, সেই জ্ঞানটাই কিন্তু তারা এখান থেকে পাচ্ছে। আমি যদি বলা হয়, এই প্রদর্শনীতে মোট 30টি প্রতিষ্ঠান অংশগ্রহণ নিচ্ছে। তার মধ্যে বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে, চীন সহ ভিয়েতনাম সহ অন্যান্য দেশের প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে। তারা কিন্তু তাদের প্রদর্শনীতে, তাদের প্রযুক্তিতে এখানে তারা প্রদর্শন করছে। স্থানীয় উদ্যোক্তারা দেখছেন যে দেশীয় কাঁচামাল শিল্প যেটা আছে কাঠ থেকে, সেই কাঠ থেকে কিভাবে সন্নিবেশন করে আরো উন্নত করা যায়, সেই বিষয়ে। এবং আরেকটি বিষয়, কিন্তু গত বছর কিন্তু দেখুন যে ফার্নিচার শিল্পকে বর্ষপূর্ণ ঘোষণা করা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এবং রপ্তানি পুরো থেকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রণোদনও কিন্তু দেয় এই ফার্নিচার শিল্প। এবং সেক্ষেত্রে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু বলছে যে 2030 সালের মধ্যে $1 বিলিয়ন আধুনিক প্রযুক্তির প্রদর্শনী থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।